শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ওই ওই। ওই ওই কম্পিউটারে ভিডিও গেম খেলতে ভীষণ ভালোবাসে, আর তার সবথেকে প্রিয় গেম হচ্ছে জুয়ানহিয়া। এই গেমটা প্রায় ওই ওই সারাদিন ধরেই খেলতে থাকে। আর এটা হচ্ছে আমাদের হ্যান্ডসাম মেল লিড, যার নাম শাওনাই। শাওনাই আর ওই ওই দুজনে একই কলেজে পড়াশোনা করে, তবে ব্যাপারটা হচ্ছে ওরা দুজনে কেউই কাউকে চেনে না। এরকমই একদিন সন্ধেবেলা বসে ওই ওই ভিডিও গেম খেলছিল, আর সেখানে ও এতটাই ভালো খেলছিল যে অপোনেন্টকে প্রায় হারিয়ে দিচ্ছিল। আসলে এই গেমের একটা র্যাঙ্ক লিস্ট রয়েছে, আর সেই র্যাঙ্ক লিস্টের 7-এ রয়েছে ওই ওই, মানে ওই ওইয়ের আগে আরও 6 জন রয়েছে। আর এই গেমটা খেলতে হয় একদম একটা টিম বানিয়ে, মানে একটা টিম মিলে একজনকে অ্যাটাক করবে। সেরকমই ওই ওই আজকে এরকমই একটা ব্যাং রাজকুমারকে অ্যাটাক করছিল। এইভাবে গেম খেলতে খেলতে হঠাৎ করেই কারেন্ট অফ হয়ে যায়। ওই ওই তো গেমের মাঝখানে ছিল, তাই ওখানেই ও স্টপ হয়ে যায়। এটা দেখে ওখানে ওর বাকি টিমমেটরা ছুটতে চলে আসে, আর ওই ওইকে এই অবস্থায় দেখতে পেয়ে খুব অবাক হয়ে যায়, কারণ ওই ওই যদি এক্ষুনি আবার অনলাইনে না আসে তাহলে তো ও গেমটা হেরে যাবে। অন্যদিকে ওই ওইকে দেখা যায় ও তাড়াতাড়ি করে কলেজের হোস্টেল থেকে বেরিয়ে পড়েছে সাইবার ক্যাফেতে আসবে বলে, কারণ ওকে এক্ষুনি অনলাইনে আসতেই হবে, না হলে ওর পয়েন্টস কমে যাবে অনেক। এদিকে ওই ওই টিমমেটরা তো ভীষণ চিন্তা করছিল যে ওই ওই যদি অনলাইনে না আসে তাহলে তো একদম ওদের টিমটাই হেরে যাবে। ওই ওই যখন সাইবার ক্যাফের দিকে খুব তাড়াহুড়ো করে আসছিল, একজনের সঙ্গে ও ধাক্কা লাগতেই যাবে, কিন্তু একটুর জন্য ওরা দুজনই বেঁচে যায়। তাকে কোনো রকমের সরি বলে এগিয়ে যায় ওই ওই। ওই ওই সেই ব্যাং রাজকুমারকে অ্যাটাক করছে না দেখে ব্যাং রাজকুমার তখন বাকি টিমমেটদের অ্যাটাক করতে শুরু করে আর নিজের শক্তি দেখাতে থাকে। এরপর ওই ওই ছুটতে ছুটতে চলে আসে সেই সাইবার ক্যাফেতে, আর তাড়াতাড়ি করে এসে অনলাইন হয়ে যায়। আর তারপর ও অনলাইন হয়ে সেই ব্যাং রাজকুমারকে ভীষণ পেটাতে থাকে, আর সাথে সাথে ওর বাকি টিমমেটদের একটা এনার্জি পোশন দিয়ে দেয়, যাতে করে ওদের যে পয়েন্টটা কমে যায় সেটা আবারও ফুল হয়ে যায়। তারপর আবার ওই ওই সেই ব্যাং রাজকুমারকে ভীষণ ভীষণ মারতে থাকে, আর এরকমভাবে মারতে মারতে ব্যাং রাজকুমারের পয়েন্টও আস্তে আস্তে কমতে থাকে, আর শেষমেশ ওই ওই সেই ব্যাং রাজকুমারকে হারিয়েই ফেলে। সেই ব্যাং রাজকুমারকে হারিয়ে ওই ওই পেয়ে যায় একটা জাদুর বাক্স। এটা পেয়ে ওই ওই তো খুব খুশি হয়ে যায়, কারণ এই গেমে প্রত্যেককে হারালে এরকম একটা জাদুর বাক্স পাওয়া যায়, যার মধ্যে অনেক অনেক কিছু থাকে। এই জাদুর বাক্সটা থেকে ওরা অনেক গোল্ড কয়েন আর একটা খুব শক্তিশালী তলোয়ার জিতে নেয়, কিন্তু দেখা যায় আগেরবারের মতো অতটা শক্তিশালী একটা তলোয়ার জিততে পারেনি। এটার জন্য ওর টিমমেটের যে গুয়াং নামের একজন রয়েছে সে খুব রাগ দেখাতে থাকে, কারণ হঠাৎ করে ওই ওই অফ হয়ে গিয়েছিল বলেই আজকে শক্তিশালী তলোয়ারের বদলে একটা কম শক্তিশালী তলোয়ার ওরা জিতেছে। এরপরই সেই গেমে অন্য একটা জায়গায় ওয়ার চলছিল, আর সেখানে দেখা যায় র্যাঙ্কিং লিস্টের যে টপে রয়েছে, যার নাম আসলে নাইহে, সে এসেছে গেম খেলতে। এই র্যাঙ্কিংয়ে যে টপে আছে তার জন্য সবাই ভীষণ এক্সাইটেড থাকে, কারণ তার পয়েন্টস এই গেমে সব থেকে বেশি। এই যুদ্ধ দেখার জন্য সেই সময় ওই ওই সেও চলে আসে। ওই ওই এই নাইহে মানে র্যাঙ্কিং লিস্টে যে টপ রয়েছে তাকে খুব ভালো লাগে, কারণ সে ভীষণ এক্সপেরিয়েন্সড আর ভীষণ ভালো গেম খেলতে পারে। আজ পর্যন্ত এই নাইহেকে কেউ কখনো হারাতে পারেনি, তাই ওই ওর খুব ইচ্ছা সে নাইহের মতো হবে, তাকেও এই গেমে কেউ হারাতে পারবে না। ওই ওই যখন আবারও কম্পিউটারের সামনে আসে, সেই গুয়াং বলে যে আমরা চলো ফরগেট আইল্যান্ডে যাই। এটাই হচ্ছে ফরগেট আইল্যান্ড। এই আইল্যান্ডে তারা তখনই আসে যখন তারা ডিভোর্স করতে চায়। এই গেমে কেউ যদি চায় কারোর সঙ্গে বিয়েও করতে পারে, যাতে ওরা টিম বানিয়ে একসঙ্গে লড়তে পারে। সেই রকমই এই গেমে এতদিন গুয়াংয়ের সঙ্গে ওই ওই বিয়ে করেছিল, কিন্তু আজকে ওই যে ওই ওই ভুল করেছে, সেই জন্য গুয়াং ওই ওইয়ের সঙ্গে ডিভোর্স করতে চায়। ডিভোর্সের জন্য গুয়াং তখন নিজের বেশ কিছু স্পেশাল স্কিলস দিয়ে দিতে চায় ওই ওইকে, কিন্তু ওই ওই সেই সব কিছু রিজেক্ট করে। এটা দেখে গুয়াং অবাক হয়ে যায় আর বলে তুমি কিছু নিলে না কেন? ওই ওই বলে আমার এগুলো দরকার নেই। এরপর দুজনের সামনে একটা ফরগেট পোশন চলে আসে, যেটা খেলে ওরা দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর তারপরে ওরা দুজনে আবারও নিজেদের ইচ্ছে মতো অন্য কাউকে বিয়েও করে নিতে পারবে এই গেমের ভেতরে। পরের দিন সকাল হয়ে গেলে আর সে ওই ওইকে জানায় যে গুয়াং নাকি এই র্যাঙ্কিং লিস্টের সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চলেছে, তাকে সবাই মিলে বিউটি কুইন বলে ডাকে। ওই ওই বলে করুক, এমনিতেই তো আমাদের মধ্যে এখন ডিভোর্স হয়ে গেছে, ও চাইলেই অন্য কাউকে বিয়ে করতে পারে। কিন্তু এটাতে আরশি মোটেই খুশি হয়নি, কারণ গুয়াং ওই ওর সঙ্গে ডিভোর্স কেন দিয়ে দিয়েছে? ওরা দুজনে তো খুব ভালো টিমমেট ছিল। আসলে ওরা দুজনে বাস্তবে এইভাবেই কম্পিউটারে কথা বলছিল, আর সিনগুলোকে দেখানো হচ্ছিল যেন ওরা গেমে সত্যি সত্যি বসবাস করে।
তখনই দুই বন্ধু নিজেদের মধ্যে ঝগড়া করা শুরু করে এই ব্যাপারটা নিয়ে। সেই সময় ওদের রুমমেট লিং নামের একটা মেয়ে কম্পিউটারে একটা নিউজ দেখতে পায়। সেটা হচ্ছে গুয়াং নামের ওই ছেলেটা অ্যাডাল্ট সাইডে কিছু ভিডিও দেখছে, আর সেটা ওদের কম্পিউটারের নোটিফিকেশনে চলে এসেছে। আর শুধুমাত্র তাই নয়, পুরো কলেজে এটা ভাইরাল হয়ে গেছে। আসলে চায়নাতে অ্যাডাল্ট ভিডিও দেখাটা একটা পাপ মনে করা হয়, আর সেটা নিষিদ্ধ। কেউ যদি সেটা চুরি করে দেখে তাহলে সেটা সবার কাছে পাবলিক করে দেওয়া হয় ওয়েবসাইটে। এটা জানার পরে সোজা চলে যায় গুয়াংয়ের ক্লাসরুমে ওই, আর সবার সামনে গুয়াংয়ের এই আসল চরিত্রটা ফাঁস করে দেয় যে গুয়াং লুকিয়ে লুকিয়ে অ্যাডাল্ট সাইডে ভিডিও দেখে। সবার সামনে এইভাবে নিজের বেইজ্জতি দেখে খুবই রেগে যায় গুয়াং ওইয়ের ওপর। গুয়াং এসে বলে, কালকে আমি তোমার সঙ্গে ডিভোর্স করেছি বলে তোমার মনে খুব কষ্ট হচ্ছে, আর সেই জন্যই তুমি এইভাবে প্রতিশোধ নিতে এসেছো। ওই বলে, আমি অফলাইন হয়ে গিয়েছিলাম, তার জন্য যথেষ্ট কারণ ছিল, আর তার জন্য তুমি যখন আমার সঙ্গে ডিভোর্স করেই ফেলেছো তাহলে তো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই তোমার সঙ্গে আমার কোনো ভালো সম্পর্ক রাখারও দরকার নেই। এসব শুনে গুয়াং খুব রেগে যায়, আর ওই ওখান থেকে চলে আসে। ওই এরপর ওর বাকি 3 রুমমেটের সঙ্গে একটা সুপার শপে চলে আসে। ওরা আসলে জানতে পেরে গেছে ওই কিভাবে সবার সামনে গুয়াংয়ের আসল রূপটাকে বার করে ফেলেছে, তাতে করে ওরা খুব খুশি। তখনই ওরা বাইরে কিছু একটা দেখে সবাই বাইরের দিকে তাকিয়ে থাকে। ওরা তখনই দেখতে পায় বাইরের রাস্তা থেকে এই কলেজের সব থেকে হ্যান্ডসাম ছেলে, মানে আমাদের গল্পের নায়ক শাওনাই হেঁটে যাচ্ছে, আর সে কম্পিউটার স্টুডেন্ট। শাওনাই তখন বাকি 3 বন্ধুর সঙ্গে কিছু একটা ফর্মুলার ব্যাপারে কথা বলছিল। হঠাৎ করেই শাওনাই চলে আসে ওই সুপার শপের খুব কাছে, আর ভেতর থেকে ওরা 4 জন শাওনাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ওরা বুঝতে পারে যে এই সুপার শপের কাচের দেওয়ালের ভেতর থেকে বাইরের সব কিছুই দেখা যায়, তবে বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না। এটা দেখে ওরা 4 জন মিলে খুব কাছ থেকে শাওনাইকে দেখতে থাকে। শাওনাই তখন ওই কাচের দেওয়ালে মার্কার দিয়ে সেই ফর্মুলাগুলোই লিখছিল। শাওনাই যখন ওগুলো লিখছিল তখন ওই বোঝার চেষ্টা করে যে শাওনাই আসলে কি লিখছে, তবে শাওনাই এই লেখাগুলোর কিছুই বুঝতে পারে না। শাওনাই আর ওই দুজন মিলে ভীষণ কাছে, খালি ওদের দুজনের মাঝখানে একটা কাচের দেওয়াল। সেই ফর্মুলা লেখা হয়ে গেলে শাওনাই ওর বাকি রুমমেটদের বলে, আমরা এবার করে দেখাতেই পারবো, শুধু আমাদের দরকার বেশ কিছু ইনকুইপমেন্টের, তবে আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি আমরা এটা করে দেখাতেই পারবো। এদিকে 4 বন্ধু শাওনাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপর শাওনাই ওখান থেকে চলে যায়, আর ওকে বাইরে থেকে দেখার জন্য ওরাও সুপার শপ থেকে বেরিয়ে যায়। দেখা যায় এই কলেজের একটা সুন্দরী মেয়ে যার নাম ইরান, সে আসে শাওনাইয়ের কাছে, আর শাওনাইকে এসে সবার সামনে প্রপোজ করে। এটা দেখে এই 4 বন্ধু তো খুব অবাক হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় হলো শাওনাই মুখের ওপর ইরানকে রিজেক্ট করে দেয়, যেটাতে তো ইরান নামের মেয়েটা খুবই রেগে যায়। এই সব কিছুই দূর থেকে ওই দেখতে পাচ্ছিল। পরের দিন ওই বাকি রুমমেটরা যখন সুন্দর সুন্দর লিপস্টিক, কসমেটিক্স এসব কিনতে ব্যস্ত ছিল, ওই তখন কম্পিউটার খুলে গেম খেলতে ব্যস্ত, কারণ ও আসলে দেখছিল গুয়াংয়ের বিয়ে। আজকে গেমের ভেতরে গুয়াং বিউটি কুইনকে বিয়ে করছে, আর সেই বিয়েটা হচ্ছে একেবারে রাজকীয়ভাবে, মানে বিশাল ধুমধাম করে। আর এই সমস্ত কিছুই দেখছিল বসে বসে ওই। হঠাৎ করে রুমের ভেতরে একটা আরশোলা চলে আসায় ওর বাকি 3 বন্ধু খুবই ভয় পেতে থাকে। ওই তখন একটা গ্লাস নিয়ে ওই আরশোলাটাকে ধরার জন্য চলে আসে। ওই যখন ওই আরশোলাটাকে ধরার জন্য ব্যস্ত ছিল, ওর মাউসটায় হাত লেগে সরে গিয়েছিল, তাই গেমের ভেতরে ওই তখন সেই বিয়ে চলছিল যেখানে, সেখানে গট গট করে সামনের দিকে হাঁটছিল। কিন্তু এসব তো কিছুই ওই দেখতে পাচ্ছে না, ও আরশোলা ধরতেই ব্যস্ত। এরপর শেষমেশ ও আরশোলাটা ধরেই ফেলে। আর যখন ও আবারও কম্পিউটারের সামনে এসে বসে, দেখতে পায় যে ও অলরেডি বিয়ের ভেতরে চলে এসেছে। আর ওকে এখানে দেখে ওই গেমের বাকিরা সবাই আলোচনা করতে থাকে যে ওই নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, ওর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে গুয়াংয়ের, আর গুয়াং যেহেতু নতুন করে বিয়ে করছে তাই ওই হয়তো এসেছে এখানে গুয়াংয়ের বিয়েটাকে ভেঙে দিতে। এই সমস্ত কমেন্ট দেখে ওই তো একেবারে অবাক হয়ে যায়, কারণ ওইয়ের মধ্যে এইসব ফিলিংস কাজ করছে না। কিন্তু এখন যদি ওই বলে এই সমস্ত কিছুই ভুলভাবে হয়ে গেছে, কেউই ওর কথা বিশ্বাস করবে না, সবাই ভাববে ওই মিথ্যে বলছে। তাই ওই তখন নাটক করার চেষ্টা করে আর গুয়াংকে বিয়ের জন্য কংগ্রাচুলেশনস জানায়, কারণ কোনো না কোনোভাবে ওকে তো এই পরিস্থিতিটা কাটাতে হবে, তাহলে সবাই ভাববে ওই বুঝি অনেক কষ্ট পেয়েছে গুয়াংকে ডিভোর্স দিয়ে। এরপর ওই বিয়ের জায়গা থেকে যখন হেঁটে হেঁটে আবারও ফিরছিল, ঠিক সেই সময় ওর দেখা হয়ে যায় রাস্তায় একজনের সঙ্গে।
সেটা হচ্ছে এই গেমের র্যাঙ্ক লিস্টে যে টপে রয়েছে তার সাথে, আর সে হচ্ছে নাইহে। আর নাইহেকে হঠাৎ করে সামনে দেখতে পেয়ে ওই তো খুব অবাক হয়ে যায়। তখন দেখা যায় এই নাইহে কিন্তু অন্য কেউ নয়, আমাদের গল্পের মেইন লিড শাওনাই। নাইহে বলে, তুমি ওদের বিয়ের ব্যাপারে কি ভাবছো? এরকম প্রশ্ন শুনে খুব অবাক হয়ে যায় ওই। নাইহে বলে, তুমি যদি চাও আমাদের বিয়েটা ওর থেকেও অনেক বড় করে হবে, আমাকে বিয়ে করো। এটা শুনে ওই তো একেবারে অবাক হয়ে যায়। ওই বলে যে তোমাকে কি কেউ হ্যাক করেছে? নাইহে বলে, আমাকে কেউ হ্যাক করেনি, আর আমি তোমাকে যেটা বলেছি সেটা সত্যি। ওই বলে, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে কেন চাইছো? নাইহে বলে, কারণ টপ লিস্টে মেয়েদের মধ্যে তুমি প্রথম। এটা শুনে ওইয়ের তো তখন অনেক অহংকার হচ্ছিল। ও যদি এখন নাইহেকে বিয়ে করে তাহলে ও আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তাই এটা ভেবে ওই রাজি হয়ে যায় বিয়েতে। নাইহে বলে, আমি নাইহে, তাই আমি কখনো ছোটখাটো করে বিয়ে করব না, আমি এই গেমের মধ্যে সব থেকে ধুমধাম করে বিয়ে করব। এই কথাটা বলার সময় শাওনাইয়ের মুখে কিন্তু একটা আলাদাই হাসি ছিল, আর ও নিজেই এতক্ষণ কথা বলছিল ওইয়ের সঙ্গে। তখনই দেখা যায় যে শাওনাইয়ের একটা ছোটখাটো অফিস রয়েছে যেখানে প্রচুর যন্ত্রপাতি রাখা রয়েছে। তখনই ওখানে ওর বাকি 3 বন্ধু চলে আসে, আর ওরা এটা শুনে খুব অবাক হয়ে যায় যে ওরা নতুন করে একজন ইনভেস্টরকে খুঁজে পেয়েছে যে ওদের বিজনেসে ইনভেস্ট করবে। শাওনাই তখন আরও জানায় যে ও বিয়ে করতে চলেছে 7th নাম্বারে যে রয়েছে ওই তাকে। এটা শুনে ওর বাকি 3 বন্ধু খুব খুশি হয়ে যায়, কারণ এতদিন গেম খেলছে কিন্তু কোনোদিনই কারোর সঙ্গে বিয়ে করেনি নাইহে। অন্যদিকে ওইকে দেখা যায় ওর বন্ধু আরশিকে এই কথাটা যখন জানায় যে ও নাইহেকে বিয়ে করতে চলেছে, এটা শুনে আরশি তো একেবারে অবাক হয়ে যায় আর খুব দুঃখ করতে থাকে যে এতদিন ও গেম খেলছে কিন্তু ওকে কেউ বিয়ে করতে চায় না। আর এদিকে ওর বন্ধু ওই অলরেডি 2 বার বিয়ে করে ফেলছে, তাও এবার আবার র্যাঙ্কিং লিস্টে যে টপ রয়েছে নাইহে তার সঙ্গে বিয়ে করছে, মানে বিশাল ব্যাপার। এরপরে নাইহে আর ওই দুজনে চলে আসে ম্যাচ মেকার টেম্পেলে। এখানেই সবার বিয়ে হয়, মানে গেমে যদি কেউ দুজন বিয়ে করতে চায় তাহলে তাদেরকে ম্যাচ মেকার টেম্পেলে আসতে হবে। নাইহের পর অনেক কিছু উপহার দিতে চায় ওইকে, কিন্তু ওই সেটা নিতে চায় না। নাইহে বলে বিয়ে করতে গেলে উপহার দিতে হয়। এটা শোনার পরে ওই তখন উপহারটা অ্যাকসেপ্ট করে আর সাথে সাথে নিজের কাছে থাকা কিছু ইকুইপমেন্ট আর তলোয়ার দিয়ে দেয়। নাইহে বলে, তুমি আমাকে এগুলো কেন দিচ্ছ? ওই বলে যে তুমি যেরকম আমাকে দিচ্ছ তেমন আমিও তোমাকে কিছু দিচ্ছি। এটা শোনার পরে নাইহে সেই উপহারগুলো নিয়ে নেয়, আর এরপরে ওদের দুজনের এই ম্যাচ মেকার টেম্পেলে বিয়ে হয়ে যায়। এই গেমে ওরা দুজনে এখন হাজব্যান্ড আর ওয়াইফ। আর নাইহেকে বিয়ে করতে পেরে ওই কিন্তু ভীষণ খুশি। ওদের দুজনের এই বিয়েটা নিয়ে ওই গেমের ভেতরে অনেক কথা বলা হয়। নাইহে তারপর ওর বাকি 3 যে বন্ধু রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ওইয়ের, আর ওইকে ওরা সবাই মিলে তখন বৌদি বলে ডাকে। নাইহে তারপর ওইকে নিয়ে চলে আসে খুব সুন্দর একটা জায়গায়, যে জায়গাটা দেখে একেবারে অবাক হয়ে যায় ওই। নাইহে তখন নিজের জাদুর বলে জায়গাটা খুব সুন্দর বানিয়ে দেয়, আর এত সুন্দর জায়গা দেখে ওই একেবারে অবাক হয়ে যায়। তখনই এক জাদুর ঘোড়া ওখানে চলে আসে, যার পিঠে উঠে পড়ে ওই আর নাইহে তখন ওপর থেকে গোটা দুনিয়াটাকে দেখায় ওইকে, যেটা ওইয়ের কাছে অদ্ভুত সুন্দর ছিল। এটাই যখন গুয়াং আর ওর সেই সুন্দরী বিউটি কুইন দেখতে পায়, ওরা দুজনে তো প্রচণ্ড হিংসা করতে থাকে। সেদিন রাতে লাইব্রেরি থেকে পড়াশোনা করে অনেক রাত করে যখন ওই ফিরছিল হোস্টেলের দিকে, ও বাইরে বেরোতেই দেখতে পায় ওখানে খুব সুন্দর করে কেউ আই লাভ ইউ লিখে রেখেছে, আর ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গুয়াং। গুয়াংকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় ওই আর জিজ্ঞাসা করে, তোমার আমার কাছে কি চাই? গুয়াং বলে, আজকের দিনেই গত বছরে আমরা গেমে একে অপরকে বিয়ে করেছি, তাই আমার কাছে যা যা আছে আমি যতটুকু করতে পারি সবটুকু তোমার জন্য করছি। আসলে গুয়াং আবারও ওইকে বিয়ে করতে চায় গেমের ভেতরে, আর সেই জন্য ওইকে খুশি করার জন্য এসব করছে। কারণ গুয়াং বুঝতে পেরেছে ওইকে ডিভোর্স দেওয়ার পরে ও আর অতটা বেশি পাওয়ারফুল নেই, কিন্তু ওই তো আর কখনোই গুয়াংকে মেনেই নেবে না। এই সময়ই ওখান থেকে কম্পিউটার ডিপার্টমেন্টের একটা ছেলে যাচ্ছিল, আর ওদেরকে এইভাবে কথা বলতে দেখে নেয়। ছেলেটা তারপর চলে আসে শাওনাইয়ের কাছে। আসলে শাওনাই কম্পিউটারে একটা মেশিন আনতে বলেছিল ছেলেটাকে। তখনই ছেলেটা কথায় কথায় বলে যে লাইব্রেরির সামনে ওইকে গুয়াং নামের ছেলেটা প্রপোজ করছে। এটা শুনে তো শাওনাই অবাক হয়ে যায়। শাওনাই তখন আর একটু অপেক্ষা না করে বেরিয়ে পড়ে ল্যাব থেকে।
তবে দেখা যায় শাওনয় কিন্তু হোস্টেল নয়, লাইব্রেরির দিকে যাচ্ছেন, যেটা দেখে ওই ছেলেটা খুব অবাক হয়ে যায়। এদিকে গুয়াং তো বারবার ওর পেছনে ঘুরতে থাকে। ওই তখন বলে যে সে অন্য কাউকে ভালোবাসে। গুয়াং জিজ্ঞাসা করে কে। ওই তখন বলে যে কম্পিউটার ডিপার্টমেন্টের সব থেকে হট ছেলেটা, যার নাম শাওনাই। কথাটা বলার পরে আবার ওই বলে যে শাওনাই তো আর জানতে পারছে না আমি ওর নামে এই কথাগুলো বলছি। কিন্তু দেখা যায় পেছন থেকে কিন্তু শাওনাই এই সমস্ত কথাই শুনতে পায়। ওই আরও বলে যে কম্পিউটার ডিপার্টমেন্টের শাওনাই কি হট দেখতে, লম্বা, হ্যান্ডসাম, আমার ওকে খুব খুব ভালো লাগে। কথাগুলো শুনে শাওনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। ওই যখন পেছনের দিকে তাকায় শাওনাইকে দেখে একেবারে অবাক হয়ে যায়। শাওনাই বলে থ্যাংক ইউ। ওই তখন আর একটাও কথা না বলে নিজের সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়, কারণ খুবই লজ্জার বিষয় এটা। এরপর শাওনাই সেই বন্ধুটা বাকি বন্ধুদেরকে কপি করে দেখাচ্ছে যে ওই কিভাবে বলেছে ও শাওনাইকে পছন্দ করে, আর এটা নিয়ে ওর সব বন্ধুরা খুব মজা করতে থাকে। সেই সময় মিস্টার লি নামের একজন শাওনাইকে ফোন করে আর বলে যে সে শাওনাইকে ডাকতে চায় তাদের মিটিংয়ে। আর এই নিউজটা জানতে পেরে ওরা চারজনে ভীষণ ভীষণ খুশি হয়ে যায়, কারণ ওরা খুব ভালো একটা অপরচুনিটি পেতে চলেছে সামনে। এরপর চার বন্ধু মিলে অনেক কাজ করা শুরু করে আর সারা রাত ধরে তারা সবাই মিলে কাজ করে। অন্যদিকে ওইকে দেখা যায় ও চলে এসেছে গেমিং ক্যাফেতে। এই গেম খেলতে খেলতে আরেকজন মেম্বার সেও একজনকে বিয়ে করেছে, তাই সে আজকে অনেক খুশি। এটা দেখেই খুব হাসতে থাকে ওই। আর শুধু গেমিং জীবনে নয়, আসলেই বাস্তবে এই ছেলেটা যে মেয়েটাকে বিয়ে করেছে তাকে ভালোবাসে। এটা নিয়ে তো খুব মজা করতে থাকে ওই। এরপর গেমের ভেতরে ওইকে দেখা যায় ও তখন হাঁটছিল, হঠাৎ করে ওর সামনে গুয়াং চলে আসে। শুধু গং নয়, ওর দলে বাকি যত সদস্য রয়েছে সবাই মিলে ঘিরে ধরে ওইকে। এটা দেখে ওই খুব অবাক হয়ে যায়। তখন গুয়াং বলে যে কালকে ওদের একটা ফাইট ছিল আর সেখানে নাকি ওই যুক্ত হয়নি। ওই বলে কালকে যে ফাইটটা হয়েছে সেটার ব্যাপারে ও জানেই না, তো যুক্ত হবে কি করে। কিন্তু গুয়াং এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সেই সময় ওখানে 3টে মেয়ে চলে আসে আর তাদের মধ্যেই ছিল গুয়াংয়ের নতুন বিয়ে করা বউ। তারা সবাই মিলে তখন ওইকে অপমান করতে থাকে যে ওই এখন নাইহেকে বিয়ে করেছে বলে তার দলের প্রতি কোনো কর্তব্য নেই। সবার থেকে এইসব কথা শুনে তো খুবই রেগে যায় ওই। সেই সময় ওই সিদ্ধান্ত নেয় যে সে এই দল থেকে বেরিয়ে যাবে, আর ওই সেটাই করে। ওই ওখান থেকে চলে গেলে গুয়াং তখন ওইয়ের উপর আরও বেশি করে রেগে যায়। তারপরে সকাল হয়ে যায় আর চার বন্ধু মিলে সারা রাত কাজ করে তাদের নিজেদের কাজটা কমপ্লিট করে ফেলে। তখনই শাওনাইয়ের এক বন্ধু বলে যে গেমের ভেতরে ওইকে নিয়ে সবাই বাজে কথা বলছে। আসলে সবাই লিখেছে নাইহেকে বিয়ে করে ওই নিজের দল ছেড়ে চলে যাচ্ছে। ওইকে আরো অনেকভাবে গালাগালিও করছে সবাই, যেটা দেখে শাওনাই তো খুবই অবাক হয়ে যায়। আর এটা ভেবে বেশি করে মন খারাপ করে যে এতে করে ওইরও অনেক কষ্ট হবে, কারণ ওইকে নিয়ে সবাই বাজে কথা বলছে। তাই এরপরে শাওনাই ঠিক করে সে ওই যে এক্স হাজব্যান্ড গুয়াং তার সঙ্গে এবার ফাইট করবে আর গুয়াংকে সবার সামনে হারিয়ে দেখাবে যে নাইহে আসলেই অনেক বড় একজন প্লেয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন গুয়াং অফলাইন ছিল, তাই এই যে ফাইট শুরু হবে সেই নোটিফিকেশন ও পায়নি। এরপরে গুয়াং চলে আসে কম্পিউটার রুমে। সেখানে এসে ও যখন গেমটা লগ ইন করে ও দেখতে পায় যে নাইহে ওর সঙ্গে ফাইট করতে চাইছে। এটা দেখে তো গুয়াং একেবারে অবাক হয়ে যায় আর গুয়াং রাজি হয়ে যায় নাইহের সঙ্গে ফাইট করবে বলে, আর নেমে যায় ওরা দুজনেই যুদ্ধের ময়দানে। অন্যদিকে ওই তখন লাইব্রেরিতে ছিল। আশি তখন ওইকে ফোন করে জানায় যে নাইহের সঙ্গে গুয়াংয়ের ফাইট শুরু হতে চলেছে। ওই যেন সেটা দেখার জন্য তাড়াতাড়ি করে অনলাইনে চলে আসে। ফাইট শুরু হওয়ার আগে গুয়াংয়ের বউ ওকে একটা হেলথ পোশন দিয়ে দেয়, যদি কোনো কারণে গুয়াং একবার মরে যায় তাহলে এই পোশন খেয়ে সে আবার বেঁচে উঠবে। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর দেখা যায় যে নাইহে প্রত্যেকবারই গুয়াংকে একটু একটু করে হারিয়ে ফেলছিল। নাইহে তো অনেক বেশি পাওয়ারফুল, স্বাভাবিকভাবেই গুয়াং নাইহের কাছে কিছুতেই পেরে উঠবে না। সেই সময় ওদের দুজনের ফাইট দেখতে ওখানে চলে আসে ওই। এইভাবেই ফাইট করতে করতে গুয়াংয়ের পয়েন্ট যখন অনেক কমে গিয়েছিল সেই সময় ওর বউয়ের দেওয়া এনার্জি পোশনটা সেই সময় খেয়ে নেয়, আর তাতে করে ওর পয়েন্ট আবারও ফুল হয়ে যায় আর ও অনেক শক্তিশালী হয়ে যায়। তারপরে ও আবারও নাইহেকে অ্যাটাক করার চেষ্টা করে, কারণ ওকে যে নাইহেকে হারাতেই হবে। কিন্তু না, ও কোনোবারই নাইহেকে হারাতে পারে না, আর এবারও নাইহের হাতে ও মরে যায় আর ওর পয়েন্ট হয়ে যায় 0। গুয়াং তো এটাতে খুবই রেগে যায় যে ওকে মেরে ফেললো এইভাবে, তাই রেগে মেগে ওই কম্পিউটার রুম থেকে বেরিয়ে যায়।
এদিকে খুব খুশি থাকে শাওনাই, ও হারিয়ে দিয়েছে গুয়াংকে। আর গুয়াংকে হারাতে গিয়ে শাওনাইয়ের 1 পয়েন্টও খোয়া যায়নি। শাওনাই সেই সময় ওইকে বলে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এরপর আকাশে খুব সুন্দর একটা ভাসমান দ্বীপ দেখা যায়, আর সেখানেই ওইকে নিয়ে আসে নাইহে। যে জায়গাটা ছিল অপূর্ব সুন্দর, আর এত সুন্দর জায়গা দেখে ওই একেবারে অবাক হয়ে যায়। ওরা দুজনে একসঙ্গে এই আইল্যান্ডে অনেক গল্প করতে থাকে, শুধুমাত্র গেমিং বিষয় নয়, নিজেদের ফিলিংসের ব্যাপারে। নাইহের সঙ্গে কথা বলতে বলতে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়ে গেছে ওইয়ের। এতটা সুন্দর একটা জায়গায় দুজন মিলে অনেকক্ষণ সময় কাটায়, আর ওই তো এই সুন্দর জায়গায় এসে একেবারে ফিদা হয়ে যায়। আর বোঝা যায় যে নাইহেকে কিন্তু ভালোবেসে ফেলেছে সে। আর শাওনাইকে দেখা যায় ওইয়ের সঙ্গে এরকম সময় কাটাতে পেরে ও নিজেও অনেক খুশি। এরপর গুয়াং চলে আসে আবারও নিজের হোস্টেল রুমে। সেখানে এসে ও আবারও গেমের ভেতরে অনলাইন আসে। ও যখন জেগে ওঠে সেই সময় দেখা যায় একজন হঠাৎ করেই ওকে ওপর থেকে অ্যাটাক করে, তারপর আবার পাশ থেকে অ্যাটাক করে, একবার আবার নিচ থেকেও অ্যাটাক করে। ওর সাথে যে এরকম কেন হচ্ছে, গুয়াং তো এটাতে খুব রেগে যায়। দেখা যায় যে শাওনাইয়ের যে বাকি 3 বন্ধু ওরাই এরকম দুষ্টুমি করছিল গুয়াংয়ের সঙ্গে। এইভাবে আরও বেশ কিছুদিন কেটে যেতে থাকে। ওই এখন শাওনাই যে দলে রয়েছে সেই দলের মেম্বার। তারা সবাই মিলে অনেক ফাইট করে, আর তাতে করে ওদের দলের আরও অনেক বেশি করে পয়েন্ট বাড়তে থাকে। এরকমই একদিন দেখা যায় যে শাওনাইয়ের এক বন্ধু, তারা দুজনে একসঙ্গে বিদেশে চলে যাবে পড়াশোনা করতে, তাই তারা এই গেমে আর আসবে না। তাই ওই ওদেরকে গুড বাই জানাচ্ছিল। এই কথাই এসে ওই সেই সময় নাইহেকে জানায়। নাইহে বলে, কালকে কিন্তু আমাদের একটা বড় ফাইট রয়েছে, তুমি সেটা ভুলে যেও না। ওই বলে 7:30টার সময়। নাইহে বলে, আমার 7টার সময় একটা মিটিং রয়েছে, তবে 7:30টায় আমি অনলাইন চলে আসবো। ওই বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপরে সেই মিটিং রুম দেখা যায়, আর সেটা আসলে একটা গেমিং কোম্পানি ছিল। তখনই বোঝা যায় যে গেমটা এতটা ফেমাস কলেজের ভেতরে, সেই গেমটা আসলে বানিয়েছে শাওনাই আর তার বন্ধুরা। তারা 4 জন মিলে এই গেমটাকে এত সুন্দর করে বানিয়েছে, আর সেই গেমটাই নিয়ে এসেছে আজকে একটা গেমিং কোম্পানির কাছে, যাতে তারা সেই গেমটা কিনতে আগ্রহী হয়, বা তার বদলে শাওনাই আর তার 3 বন্ধু যাতে এই গেমিং কোম্পানিতে চাকরি পায়। শাওনাইয়ের প্রেজেন্টেশন সেই গেমিং কোম্পানির বস অনেক পছন্দ করে, আর বলে তারা কিছুদিন পরেই তাদের উত্তর জানাবে। অন্যদিকে গেমের ভেতরে ওইকে দেখা যায় ও অপেক্ষা করতে থাকে শাওনাইয়ের জন্য। এরকম ভাবে দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে যায়, আর ফাইটও শুরু হওয়ার সময় হয়ে গেছে, কিন্তু নাইহে এখনো অনলাইন আসেনি। এই জন্য গেমের ওইয়ের যেমন মন খারাপ হয়ে যায়, বাস্তবে ওইয়ের আরো বেশি করে মন খারাপ হয়ে যায়, কারণ নাইহে ওর প্রমিস রাখেনি। তাই সেদিন গেমিং ক্যাফে থেকে খুব মন খারাপ করে ওই হোস্টেলের দিকে আসছিল, কিন্তু হঠাৎ করে ও রাস্তায় যেন নাইহেকে দেখতে পায়। বোঝা যায় যে নাইহেকে আসলে অনেকটা মিস করছে ওই। এরপর থেকে যেখানে যেখানে ওই যাচ্ছে সেখানে সেখানেই ও নাইহেকে দেখতে পাচ্ছে, আর এরকম মনের ভুল ওর কেন হচ্ছে সেটা ও নিজেও বুঝতে পারছে না। পরের দিন সন্ধ্যাবেলা হোস্টেলে যখন বসেছিল ওই তখন ওর বন্ধু আরশি জানায় নাইহের যে ক্ল্যান রয়েছে সেই ক্ল্যানের মেম্বাররা অনলাইন হয়েছে। ওই তখন সেই ক্ল্যান মেম্বারদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কালকে তারা কেন ফাইট করতে আসেনি। শাওনাইয়ের বন্ধুরা তখন জানায় যে কালকে রাতে সেই মিটিং থেকে ফেরার সময় ওদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর সেই জন্যই তারা ফাইটে আসতে পারেনি, আর ওরা সবাই কালকে হসপিটালে ছিল। এইরকম ভাবে চ্যাট করতে করতে হঠাৎ করে আবারও পাওয়ার কাট হয়ে যায়। শাওনাইয়ের বন্ধুটা বলে, আমি ওর সঙ্গে কথা বলছিলাম, কথাটা শেষই করতে পারলাম না। শাওনাই বলে, ওই অনলাইনে আছে? ওর বন্ধুটা বলে, আমি তো ওকে বলছিলাম আমাদের কালকে কার অ্যাক্সিডেন্টের কথা। এটা শোনা মাত্রই তাড়াহুড়ো করে শাওনাই তখন বেরিয়ে যায়। আর অন্যদিকে ওইকে দেখা যায় ও নাইহের খবর নেওয়ার জন্য আর সেখানে না থেকে চলে যায় সেই গেমিং ক্যাফের দিকে। দুজনই দুজনের জন্য অসম্ভব চিন্তা করতে থাকে। ওরা দুজনে তারপর দেখা করে সেই আইল্যান্ডে। ওই তখন নাইহেকে অনেক রাগ দেখাতে থাকে যে কেন নাইহে তাকে কিচ্ছু জানায়নি। শাওনাই তখন ওইকে বারবার করে সরি বলতে থাকে। নাইহের থেকে সরি শুনে ওই রাগ ভেঙে যায়। নাইহে বলে, চলো আমরা দুজনে সামনাসামনি দেখা করি। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় ওই। পরদিনই ওই একটা শপিং মলে চলে এসেছে ওর বাকি 3 বন্ধুকে নিয়ে জামা কাপড় কিনতে। যেহেতু ও ফার্স্ট ডেটে যাবে, একটা সুন্দর জামা না পরে গেলে হয়। ওই কিন্তু ওর বাকি বন্ধুদের এটা বলেনি যে ও আসলে নাইহের সঙ্গে ডেটিংয়ে বেরোবে। আর ওরা বাকি 3 বন্ধু খুব কনফিউজড, হঠাৎ করে তো সুন্দর সুন্দর জামা কেন কিনতে এসেছে ওই।
পরের দিন ওই ওইকে দেখা যায় ও সেই সময় এক্সাম দিচ্ছিল, কিন্তু ওর তাড়া ছিল ও কখন এক্সামটা তাড়াতাড়ি করে দিয়ে বেরোবে, কারণ আজকে যে নাহের সঙ্গেও দেখা করার কথা। তারপর এক্সাম দেওয়ার টাইম শেষ হয়ে গেলেই ওর কোয়েশ্চেন পেপারটা ওখানে জমা দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। পর ওখান থেকে বেরিয়ে ওই ওই একটা গাড়ির কাছে নিজেকে সাজিয়ে নিচ্ছিল, মানে ওকে সুন্দর দেখতে লাগছিল কিনা, আর প্র্যাকটিস করছিল যে ও কিভাবে নাইহের সামনে গিয়ে হাই হ্যালো করবে। কিন্তু এসব করতে গিয়ে ও বরং আরো বেশি করে লজ্জায় পড়ে যায়। এরপর ও নাইহের বলা ঠিকানায় চলে আসে আর নাইহের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ও দূরে দেখতে পায় শাওনাইকে আর ভাবতে থাকে যে আমাদের কলেজের হ্যান্ডসাম ছেলে এখানে কি করছে। আসলে ওই ওই তো জানেই না যে নাইহে আসলে শাওনাই। এরপরে শাওনাই চলে আসে ওই ওর কাছে আর এসে বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কথাটা শুনে একেবারে অবাক হয়ে যায় ওই ওই আর বলে, নাইহে? শাওনাই বলে, এটাই আমি। ওই ওই তখন শাওনাইয়ের সামনে কি বলবে বুঝতেই পারছিল না, মানে ওই ওই তো এটা কখনো ভাবতেই পারেনি। এরপরে শাওনাই ওর সাইকেলটাকে বের করে। ওই ওই বলে, আমরা কোথায় যাচ্ছি? শাওনাই বলে, আজকে একটা বাস্কেটবল ম্যাচ রয়েছে, চলো সেখানে যাই। তো ওই ওই সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। শাওনাই যখন ওর সাইকেলের পেছনে ওই ওইকে বসতে বলে, ওই ওই তো খুব অবাক হয়ে যায়, মানে ও কলেজের সব থেকে হ্যান্ডসাম ছেলে শাওনাইয়ের সাইকেলের পেছনে বসবে। ওই ওই বলে, সবাই ভাববে যে আমরা রিলেশনশিপে আছি। শাওনাই বলে, আমরা রিলেশনশিপে ছিলাম না কখন। এই কথাটা শুনে ওই ওই তখন কি বলবে বুঝতেই পারে না। এরপরে শাওনাইয়ের সাইকেলের পেছনে ওই ওই বসে পড়ে আর ওরা দুজনে একসঙ্গে যেতে থাকে। কিন্তু ওই ওইয়ের জামাটা এতটা ছোট ছিল বলে হাওয়াতে বারবার জামাটা ছোট হয়ে যাচ্ছিল, সেই জন্য ওই ওইয়েরও খুব অসুবিধা হচ্ছিল। এইটা সাইকেল চালাতে চালাতে শাওনাই কিন্তু ঠিক দেখতে পায়। হঠাৎ করেই শাওনাই কিছুটা সামনে গিয়ে সাইকেলটা থামিয়ে দেয়। ওই ওই বুঝতে পারে না কি হলো। শাওনাই তখন কিছুক্ষণ পরে বেশ কিছু জিনিস কিনে আনে। এটা দেখে ওই ওই খুব খুশি হয়ে যায়। আসলে এই জিনিসগুলো কিনেছে শাওনাই যাতে করে এটা দিয়েও জামাটা চাপা দিয়ে রাখতে পারে, আর তাতে করে ওই ওই আর অসুবিধা হবে না। এরপরে শাওনাই যখন আবারও সাইকেল চালানো শুরু করে তখন আর সত্যি সত্যি ওই ওইয়ের একটু অসুবিধা হচ্ছিল না। আর প্রথম দিনই গেমিং লাইফের পাশাপাশি বাস্তবেও ওই ওই শাওনাইয়ের প্রেমে পড়ে যায়। এরপরে ওই ওই বাস্কেটবল ম্যাচের ওখানে সে ওর বাকি 3 বন্ধুর পাশে বসে পড়ে আর দেখতে থাকে শাওনাইয়ের খেলা। শাওনাই যখন মাঠে নামে তখন মেয়েরা তো ওর জন্য প্রচুর প্রচুর চিয়ার করছিল, কারণ সমস্ত মেয়েরই ক্রাশও। আর ম্যাচ খেলতে খেলতে ওই ওই এর দিকে শাওনাই বারবার তাকাচ্ছিল। অনেকগুলো পয়েন্ট করে নেওয়ার পরে শাওনাই সোজা হেঁটে চলে আসে একদম ওই ওইয়ের সামনে। ওই ওই তখন লজ্জায় কি বলবে বুঝতে পারে না, কারণ এখানে তো ক্লাসে সবাই রয়েছে, সবাই দেখতে পাচ্ছে শাওনাই ওই ওইয়ের কাছে এসেছে। এরপরে শাওনাই ওই ওইয়ের পাশেতেই বসে পড়ে আর তখন তো ওই ওই প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। ওই ওর বাকি বন্ধুরা ভাবতে থাকে ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে। এরপর কলেজ হোস্টেল রুমে সেই 4 বন্ধুকে দেখা যায় আর 3 বন্ধু মিলে ওই ওইকে শাস্তি দিয়েছে আজকে, কারণ ওই ওই ওদের 3 জনের থেকে অনেক বড় বড় কথা লুকিয়ে রেখেছে। ওই ওই তখন সব সত্যিটা জানিয়ে দেয় যে নাইহেই আসলে শাওনাই, আর শাওনাইয়ের সঙ্গে আজকে ওই ডেটে বেরিয়েছিল। এটা জানতে পেরে ওর 3 বন্ধু তো একেবারে হা হয়ে যায়। এরকমই একদিন শাওনাই আর ওই ওই একসঙ্গে ঘুরতে বেরোয় কলেজ ক্যাম্পাসে। ওই ওই বলে, আচ্ছা তুমি কি কখনো ভেবেছিলে যে ওই 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 আমি হব? শাওনাই বলে, আমি এরকম কিছু ভাবিনি। ওই ওই বলে, তুমি আমার ব্যাপারে এর আগে কিচ্ছু ভাবোনি? শাওনাই বলে, কারণ আমি তোমাকে আগে থেকেই চিনতাম। আমি তোমাকে সবার প্রথমে গেমিং ক্যাফেতে দেখেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কারেন্ট অফ হয়ে যাওয়ার জন্য ওই ওই যখন ছুটতে ছুটতে চলে আসছিল গেমিং ক্যাফের দিকে তখন একজনের সঙ্গে ওর অ্যাক্সিডেন্ট হতে হতে ও বেঁচে গিয়েছিল, আর সেটা অন্য কেউ নয়, সেটা ছিল শাওনাই। সেই সময় শাওনাই প্রথম দেখেছিল ওই ওইকে। আসলে সেদিন শাওনাই সে নিজেও গেমিং ক্যাফের দিকেই আসছিল। গেমিং ক্যাফের ভেতরে ও ঢুকে ওই ওইকে দেখতে পায় আর দেখে ওই ওই সেই গেমটা খেলতেই সব থেকে বেশি ভালোবাসে যে গেমটা শাওনাই নিজে বানিয়েছে, আর তাতে করে শাওনাই ওই ওইয়ের আইডিটাও বুঝতে পারে। আর সেদিনই প্রথমবার ওই ওইকে দেখে শাওনাইয়ের খুব ভালো লেগে গেছে। অনেকভাবে শাওনাই ওই ওইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু কিছু কারণ খুঁজেই পাচ্ছিল না। তখনই ও দেখতে পেয়েছিল ওয়াংয়ের বিয়ের দিন ওই ওই অনেক অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গিয়েছিল, আর সেই জন্যই ওই ওইকে সেই সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য নাইহে চলে এসেছিল ওর সামনে আর ওকে বিয়ের অফার করেছিল। আর তারপর থেকে তো আস্তে আস্তে ওদের দুজনের সম্পর্ক গেমিং এর ভিতরে বেশ ভালোই জমে উঠেছিল। সবটা জানতে পেরে খুব খুশি হয়ে যায় ওই ওই।
শাওনাই তারপর ওর কাজের জায়গাতে ওইকে নিয়ে আসে, আর ওই এখানে এসে কম্পিউটারের এত মেশিন দেখে খুব অবাক হয়ে যায় আর সেইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। আর এখানে এসে ওরা দুজনে খুব সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। শাওনার হাতে তৈরি করা আরও অনেক গেম খেলতে থাকে ওই। সমস্ত কিছু দেখার পরে ওই বলে, কিছুদিন আগেও আমরা দুজন একে অপরকে চিনতাম না, এখন আমার যেন সব কিছু স্বপ্নের মতো লাগছে। শাওনাই তখন সাথে সাথে ওইকে জড়িয়ে ধরে আর বলে, এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। এটা শুনে ওই খুব খুশি হয়ে যায়। সেই সময় শাওনাইয়ের বাকি 3 বন্ধু ওখানে চলে আসে আর ওদের দুজনকে ঠিক এইভাবে দেখতে পায়, আর বেচারা দুজন বন্ধুদের কাছে ধরা পড়ে যায়। ওই এসে তখন শাওনাইয়ের বাকি 3 বন্ধুর সঙ্গে আগে তো পরিচয় করেছে, তবে এবার বাস্তবেও করছে। আর শাওনাইয়ের বাকি 3 বন্ধু ওইকে তো একেবারে বৌদি বলে ডাকা শুরু করে। এরপর একদিন ওই চলে আসে ওর ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্টদের সঙ্গে একটা ডিনার পার্টিতে, আর সেখানে গুয়াং আর ওর গার্লফ্রেন্ডও ছিল। এখানে গুয়াংকে দেখে ওই খুব অবাক হয়ে যায়, কারণ গুয়াং হচ্ছে অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তারপর সেই পার্টিতে ওরা সবাই মিলে অনেক মজা করতে থাকে। সেদিন রাত হয়ে গেলে ফেরার সময় দেখা যায় খুবই বৃষ্টি পড়ছিল। গুয়াং তখন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে একটা গাড়িতে উঠে পড়ে আর ওইকে ডাকে যে ওই যেন ওদের গাড়িতে চলে আসে, কিন্তু ওই তাদের রাজি হয় না। ঠিক সেই সময়ই ওখানে শাওনাই চলে আসে ছাতা নিয়ে, আর শাওনাইকে এখানে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তারপর শাওনাইয়ের ছাতাতে একসাথে ওই আর শাওনাই ওখান থেকে বেরিয়ে আসে। ওই বলে, আমি ভাবতেই পারিনি তুমি আমাকে নিতে আসবে। শাওনাই বলে, এটাই কি একটা নর্মাল বয়ফ্রেন্ডের কাজ নয় যে সে তার গার্লফ্রেন্ডকে রাত হয়ে গেলে নিতে যাবে? যদি অন্য বয়ফ্রেন্ডরা এটা করতে পারে তাহলে আমি কেন করতে পারি না? কথাটা শুনে ওই খুব খুশি হয়ে যায়। এরপর কলেজে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়, কারণ উইন্টার ভ্যাকেশন। এই জন্য সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর সেই রকম সেও নিজের বাড়িতে যাবে বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর শাওনাই ওইয়ের সাথেই ছিল, কারণ ওইকে শাওনাই গাড়িতে উঠিয়ে দেবে। শাওনাই এখন নিজের বাড়িতে যাবে না, কারণ আজকে কোম্পানিতে একটা মিটিং রয়েছে, সেটা সেরে ও সন্ধেবেলা যাবে বাড়িতে। ওই বলে, রাতে তোমরা সবাই মিলে সুন্দর করে একটা ডিনার করবে আর তারপরে বাড়িতে যাবে, কারণ বছরের শেষ রাতটা খুব সুন্দর করে কাটাতে হয়। কালকে নতুন বছর শুরু হয়ে যাচ্ছে না? শাওনাই বলে, ঠিক আছে, তুমি বলছো যখন তাহলে সেটাই হবে। কিন্তু শাওনাইকে এইভাবে ছেড়ে চলে যেতে ওইয়ের খুব কষ্ট হচ্ছিল। ওই বলে, আমার যদি টিকিটটা 1 মাস আগে কাটানো থাকতো তাহলে তুমি আর আমি একসঙ্গে যেতে পারতাম। শাওনাই তখন ওইকে জড়িয়ে ধরে আর বলে, মন খারাপ করো না, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। এরপরে ওই গাড়িতে উঠে চলে যায় আর শাওনাই ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর শাওনাইকে সেই মিটিংয়ে দেখা যায়, আর ওখানে অন্য একজন নিজেদের গেমের প্রেজেন্টেশন দিচ্ছিল। তাদের গেমের সঙ্গে পুরোপুরিভাবে শাওনাইয়ের কনসেপ্ট মিলে যায়, যেটা দেখে শাওনাই নিজেই অবাক হয়ে যায়। আসলে এই গেমের যে মালিক, সে শাওনাইদের গেমের কনসেপ্ট চুরি করেছে, যেটা দেখে শাওনাও সহ শাওনাইয়ের যে বাকি বন্ধুরা তারাও খুব অবাক হয়ে যায়। আসলে ওই কোম্পানির যে বসটা ছিল সেই এই কাজটা করেছে। সে কেন টাকা দিয়ে অন্যের গেম কিনতে যাবে যেখানে সে নিজে কনসেপ্ট চুরি করতে পারবে? এসব দেখে শাওনাইয়ের মন অনেক ভেঙে যায়, কারণ অনেক দিনের কষ্ট করে আজকে সেই জায়গাটাতে এসেছে, আর সেখানে এরা এদের কনসেপ্টটাই চুরি করে নিয়েছে। শাওনাইয়ের বন্ধুরা তখন সেই বসকে তো মারতে শুরু করে, কিন্তু শাওনাই তখন ওদেরকে থামায়, কারণ মারপিট করে কোনো লাভই কিছু হবে না। শাওনাইয়ের আজকে মনটা অনেক খারাপ। যেখানে বছর শুরুর আনন্দে সবাই মিলে অনেক মজা করছিল, সেখানে আজকে শাওনাইয়ের সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। শাওনাইয়ের বাকি 3 বন্ধুরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিল, কিন্তু শাওনাইয়ের মন তো খুব খারাপ, তাই ও বাড়িতে যায় না। অন্যদিকে ওইকে দেখা যায় ওর মা বাবার সঙ্গে আজকে খুব সুন্দর করে ডিনার করবে, আর সেই সবেরই প্রিপারেশন চলছিল ওই বাড়িতে রান্নাঘরে। ওই তখন শাওনাইকে ফোন করে। শাওনাই তখন মন খারাপ করে রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল। ওই তখন শাওনাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে আর বলে, আজকে তুমি অনেক মজা করছো তো? শাওনাই বলে, হ্যাঁ, আমরা 4 জন মিলে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি, আর সেখানে আমরা 4 জনে অনেক অনেক মজা করছি। এগুলো শুনে ওই খুব খুশি হয়ে যায়, কিন্তু শাওনাই সে তো কোনো মজাই করছে না। আজকে তো তার মন অনেক খারাপ। ওইয়ের সঙ্গে ফোনে কথা বলে শাওনাইয়ের মুডটা অনেক ভালো হয়ে যায়। ওই বলে, নতুন বছরটা আমি তোমার সঙ্গে শুরু করতে পারছি না, খুব মন খারাপ লাগছে আমার।
এরপর ফোন রেখে ওই ওর মা আর বাবার সঙ্গে ডিনার করতে বসে পড়ে আর তিনজনে মিলে অনেক সুন্দর করে ডিনার করতে থাকে। সেই সময়ই শাওনাই ওকে মেসেজে বলে চলো আমরা গেমে দেখা করি। শাওনাই তখন তাড়াতাড়ি করে ঘরে চলে আসে আর কম্পিউটারে নিজের গেমটা লগ ইন করে নেয়। আর অন্যদিকে শাওনাইকে দেখা যায় ও তখন গেমে অনলাইন ছিল। ওইকে উপহার দেওয়ার জন্য শাওনাই তখন গেমের ভেতরেই অনেক তারাবাজি ফাটায়, যেগুলো দেখে একেবারে অবাক হয়ে যায় ওই। দূরে থেকেও যে একটা মানুষকে এতটা খুশি করা যায় সেটা শাওনাই খুব ভালো করেই জানে। আর আকাশে এত বাজি ফাটা দেখে ভীষণ খুশি হয়ে যায় ওই। বাস্তবে ওরা একসাথে থাকতে পারলো না তো কি হয়েছে, কিন্তু গেমে ওরা দুজনে আজকে একদম পাশাপাশি আছে। এইভাবেই ওরা দুজনে একে অপরের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটায় আর অনেকটা সময় একসাথে কাটায়। ওই আজকে ভীষণ খুশি হয়েছে। সেই সময় গেমে ওইয়ের দেখা হয়ে যায় শাওনাইয়ের বাকি 3 বন্ধুদের সঙ্গে। সেই 3 বন্ধু তখন ওইকে সমস্তটা জানায় যে কিভাবে ওদের কনসেপ্ট চুরি করেছে সেই কোম্পানি। আর সেই জন্য আজকে শাওনাইয়ের মন খুব খারাপ আর শাওনাই বাড়িতে যায়নি। আর শাওনাই শুধু সময়টা একা কাটাচ্ছে, কোনো বন্ধু ওর পাশে নেই। এটা শোনার পরে ওই একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পারে শাওনাই ওকে মিথ্যে বলেছে যাতে ওই শাওনাইয়ের জন্য কষ্ট না পায়। ওই আর একটু দেরি না করে সেই রাতের ট্রেন ধরেই আবারও চলে আসে কলেজের দিকে, কারণ শাওনাইকে একা একা কিছুতেই থাকতে দেওয়া যাবে না। পরের দিন সকাল হয়ে গেলেই শাওনাইয়ের ঘুম ভাঙে যে ওই ওকে ডাকছে। ওই ডাক শুনে শাওনাই তো খুব অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে বাইরের দিকে এসে দেখে ওই আর ওর বাকি 3 বন্ধু ওখানেই দাঁড়িয়ে রয়েছে আর শাওনাইকে খুশি করার জন্য ওরা অনেক কিছু করছে, যেটা দেখে শাওনাই আজকে একেবারে অবাক হয়ে যায়। শাওনাই বুঝতে পারে ওই আসলে তাকে ঠিক কতটা ভালোবাসে। শুধুমাত্র শাওনাইকে একটু খুশি করার জন্য ওই নিজের বাড়ি থেকে রাতের বেলা ট্রেন ধরেই চলে এসেছে। শাওনাই তখন এতটাই আনন্দ পায় যে ও ভীষণ ইমোশনাল হয়ে যায়। এরপর সবাইকে লিফটে দেখা যায়, কারণ ওরা সবাই ওপরে ওদের সেই অফিসে আসবে। ওদের ফ্লোর চলে আসলে সবাই নেমে যায়, কিন্তু শাওনাই ওইকে নামতে দেয় না। বাকি 3 বন্ধু অবাক হয়ে যায় যে ওরা লিফট থেকে নামলো না কেন। লিফটের ভেতরে দেখা যায় শাওনাই তখন ওইয়ের ভীষণ কাছে আর প্রথমবারের জন্য শাওনাই তখন ওইকে কিস করে আর ওদের দুজনের কিসিং সিনটা ছিল ভীষণ রোম্যান্টিক। আর তারপরে লিফটের দরজা যখন আবারও খুলে যায় ওরা দুজনে তখন এমন একটা ভাব করতে থাকে যেন কিছুই হয়নি। শাওনাই বলে আজকে রাতে একটা দারুণ ফাইট করতে হবে। এরপর 5 জন মিলে তৈরি হয়ে যায় একটা সেই লেভেলের ফাইটের জন্য। ওরা 5 জন মিলে তখন সেই জায়গাটাতে চলে আসে যেখানে এই গেমের একটা ড্রাগন থাকে। শাওনাই এই ড্রাগনটাকে এমন শক্তিশালী তৈরি করেছে যাকে আজ পর্যন্ত কেউ কোনোদিনও কখনো হারাতে পারেনি, মানে কোনো দল পারেনি। আর আজকে শাওনাই চ্যালেঞ্জ নিচ্ছে যে সে তার নিজের টিমকে নিয়ে এই ড্রাগনটাকে হারিয়েই ছাড়বে। এরপর সেই ড্রাগন সামনে আসলে দেখা যায় যে সে ছিল বিশাল আর খুবই শক্তিশালী। তখন সেই ড্রাগনের সঙ্গে 5 জনের লড়াই শুরু হয়ে যায়। ড্রাগনকে হারানোটা অতটাও সহজ ছিল না, তবে 5 জন মিলে একদম জান প্রাণ দিয়ে লড়াই করছিল। তবে শেষমেশ 5 জনের চেষ্টায় ড্রাগনটাকে হারিয়েই ফেলে ওরা। আর এটা নিয়ে ওরা সবাই মিলে নিজেরাই অনেক মজা করতে থাকে। যে রাতটা যে সন্ধ্যাটা খুব খারাপ কেটেছিল তারা 5 জন মিলে আজকে সেটা অনেক সুন্দর করে কাটায়। ওইও তখন বলে যে এবার আমরা কোনো গেম নিয়ে কোনো কোম্পানির কাছে যাব না, এবার আমরা নিজেরা গেম তৈরি করে আমাদের নিজেদের কোম্পানি বানাবো। তখন আমাদের কাছে বাকি কোম্পানিরা আসবে তাদের গেম নিয়ে, আর এইটাই আমাদের চ্যালেঞ্জ আর আমরা এটা করে দেখাতেই পারবো। একদিন এই শহরে এই জায়গাতেই আমাদের অনেক বড় একটা কোম্পানি তৈরি হয়ে যাবে। সারা দেশের লোক তখন আমাদের গেম খেলতে থাকবে, আমাদের গেম হবে সব থেকে বেশি ফেমাস। ওয়ের মুখে এই কথাগুলো শুনে শাওনাই প্রচন্ড ইন্সপায়ার্ড হয় আর বলে আমরা সত্যি করে দেখাতে পারবো। এরপরে ওদের যে ছোটখাটো কোম্পানিটা ছিল সেটাকে আবার নতুন করে সাজানো শুরু করে, কারণ ওরা খুব সুন্দর করে এখানেই কোম্পানি তৈরি করবে। আর আস্তে আস্তে ওদের কোম্পানিতে এক এক করে লোকের সংখ্যাও বাড়ে। ওরা সবাই নতুন করে স্বপ্ন দেখতে পায়। এরপর কেটে গেছে প্রায় 3 বছর। দেখা যায় যে চায়না শহরে সব থেকে ফেমাস এখন একটাই গেম চলছে আর সেটা হচ্ছে মোজাটা। সবার মুখে মুখে এই মোজাটা গেমের কথাই শোনা যায়। বড় বড় কোম্পানি এই মোজাটা গেমের সঙ্গে কাজ করতে চায়। আর আজকে এই গেমের একটা ইভেন্ট আছে, সেখানে এই গেমের যা ফ্যানরা রয়েছে সবাই এসেছে। তারা সবাই এই গেমের ভেতরকার বিভিন্ন ক্যারেক্টার সেজে এসেছে। আর এই মোজাটা গেমটাই আসলে শাওনাইয়ের কোম্পানির। তারা সত্যি সত্যি করে দেখাতে পেরেছে যে তাদের একটা অনেক বড় কোম্পানি হবে।
আর এখন সত্যি সত্যি ওদের কোম্পানিটা অনেক বড়। এইভাবেই ওদের কোম্পানি থেকে আরো অনেক নতুন নতুন গেম লঞ্চ হতে থাকে আর ওদের পপুলারিটি এইভাবেই একটু একটু করে আরো বাড়তে থাকে। শাওনাই আর ওই দুজন মিলে চলে আসে ওদের কোম্পানির ছাদের ওপর। আজকে সূর্যাস্তটা ওরা দুজনে একসঙ্গে দেখবে। ওরা নিজেদেরকে তখন কল্পনা করতে থাকে ওরা যেন সেই ভাসমান আইল্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, যেখানে প্রথম ওরা দুজন একসঙ্গে অনেকটা সুন্দর সময় কাটিয়েছিল। আর আজকের দিনটা যেন ঠিক এরকম। শাওনাই তখন ওইকে বিয়ের জন্য প্রপোজ করে আর ওই বিয়ে করতে রাজিও হয়ে যায়। শাওনাই বলে আমাদের যখন বেবি হবে তখন আমি আর তুমি আমাদের পুরো টিম মিলে আমরা বেবিদের জন্য গেম বানাবো। সেই গেমগুলো থেকে বেবিরা অনেক কিছু শিখতে পারবে। এটা শুনে ওই ভীষণ খুশি হয়ে যায়। আর ওদের দুজনে ঠিক এরকমই একটা রোম্যান্টিক সিন দিয়ে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পের শেষে এটা বলে রাখা ভালো যে এই সিনেমাটা বানানোর পরে কিন্তু লাভ 020 চাইনিজ ড্রামাটা বানানো হয়েছিল। আর চাইনিজ ড্রামার গল্পটা কিন্তু ঠিক এরকমটাই ছিল। তো গল্পটা কেমন লাগলো তোমরা সবাই জানিও।